সূর্য কখন উঠছে, কখন ডুবে, কখন সূর্য মাথার উপরে থাকে, পুরো এনভায়রনমেন্ট সম্পর্কে অলওয়েজ ব্রেনে আইডিয়া থাকতে হবে। কারণ সেই অনুযায়ী ব্রেন আপনার বডিতে কখন কর্টিসন রিলিজ করতে হবে, কখন এপিনেফ্রিন নর এপিনেফ্রিন লাগবে, কখন ডোপামিন লাগবে, কখন সেরোটোনিন লাগবে, কখন মেলাটোনিন লাগবে, কখন ভিটামিন ডি লাগবে, বডিতে এগুলো তৈরি হবে এবং সেটা আলোর সংকেতের মাধ্যমে তৈরি হয়। আর যাদের জীবনে এটা নাই, তাদের জীবনে শৃঙ্খলা নাই, তাদের হরমোনের ব্যালেন্স নাই। আর বেশিরভাগ লোকই হরমোনের ব্যালেন্স নাই, পরীক্ষা করলেই মিলে যাবে যে এদের হরমোনের ব্যালেন্স নাই। তাহলে ইনসুলিন হরমোন, এমনকি ভিটামিন ডিও হরমোন, এই কর্টিসলও আপনার এখন হরমোন। তাহলে এস্টেরল গ্রুপ অফ হরমোন হলো টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিসল, এগুলো এস্টেরল গ্রুপ। ভিটামিন ডিও কোলেস্টেরল থেকে তৈরি, এগুলো এস্টেরল গ্রুপ। কোলেস্টেরল থেকে যা তৈরি সবই এস্টেরল গ্রুপে, কোলেস্টেরল থেকে যা তৈরি, মানে এগুলো সব ফ্যাট দিয়ে তৈরি হয়। তাহলে ভিটামিন ডি ফ্যাটের তৈরি। তাহলে টেস্টোস্টেরন পুরুষের হরমোন, ফ্যাটের তৈরি। মেয়েদের হরমোন ইস্ট্রোজেন, ফ্যাটের তৈরি। তাহলে যেসব মেয়েদের এই ডিসিপ্লিন ঠিক নেই, তাদেরই দাড়ি হবে, মোষ হবে, বুকে লোম গজাবে, ঘাড় কালো হবে, বগল কালো হবে, মাসিক হবে না, মাথায় টাক পড়বে, ব্রণ হবে, বাচ্চা হবে না, পিসিওএস হবে, পিসিওডি হবে সোজা এসে। আর যে সকল পুরুষের ভিতরে এগুলো অ্যাবসেন্স থাকবে, তাদের ইরেকটাইল ডিসফাংশন হবে, একটা সময় পুরুষত্ব থাকবে না। আবার সে যখন চর্বি কমানোর ওষুধ খাবে, প্রেশার ওষুধ খাবে, হার্টের ওষুধ খাবে, আবার ওই যে তেল চর্বি খাইতে ভয় পাবে, তো সে সব শেষ, পুরুষত্বের কবর। এবার সে নাম পুরুষ হিসাবে বেঁচে থাকবে, কিন্তু কামের বেলায় নাই। আর যদি স্বামী স্ত্রী দুইটাই রুগে, তাহলে ভাই বোনের মতো সংসার করবে, হেদের ভিতরে ওই সম্পর্কটা নাই। তাহলে বাচ্চাকে আকাশ থেকে পড়বে না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।